খবরদার এতিমের মালের কাছে যেও না। মাঝে একটা ছোট্ট কথা বলি, আল্লাহ ওই আয়াতটা শেষকালে দুটো কথা বলেছেন, আমি ভুলে গেছি বলতে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আমি তোদেরকে ওসিয়ত করলাম যদি তোদের বিবেক থাকে তো বুঝবি। আমি ভুল করছি, আমি গুনাহ করছি, দুটো একটা আপনার চোখে পড়েছে, মৌলভী সাহেব গুনাহ করছে। মানুষ যেন একবারে বাজ পাখির মতো তাকিয়ে আছে। আজকে দোকানে একটা মাল নিব তো বলছে 60 টাকা কেজি, আমি বলছি 50 টাকা লাও, বলছি মৌলভী মানুষ তাও দাম করছে। মৌলভী দেখি কিছুই করতে হয় না। এক মৌলভী সাহেব বলেছে যে আমার ছেলেটা একটু অসুখ, দোয়া করে দেবেন। এক বুড়ি বলছে মৌলভীদেরও ছেলে হয়? কি আজীব ভাষা এগুলো। মৌলভী হয়ে গেছি মানে পাপ করে চলে এসেছি দুনিয়াতে। মৌলভীদের ছেলে হয় কি করে? তালি পেছে না, রসুলের বাচ্চা ছিল আর বলছে মৌলভীদেরও ছেলে হয়। তো আমি যে কথাটা আপনাদের সামনে বলছি, দেখেন আমার জান্নাত আমার জাহান্নাম কার হাতে? তা আপনাকে আমি তাওয়াক্কা নাই করতে পারি। আপনি আল্লাহর গোলাম, আমার ভুল আছে বলে দেওয়ার মালিক বলবেন, আপনি চাপ কি আমাকে সোজা করতে পারবেন? এই হক আছে? আমারও তাই, যা আপনাদের জান্নাত জাহান্নাম কার হাতে? আমার হাতে নাই। আমি মিষ্টি মিষ্টি করে ভাই ভাই বন্ধু বন্ধু হাতে পায়ে ধরে বলবো, মানবেন মানবেন, না মানবেন না মানবেন, বোঝাপড়া তার সঙ্গে হবে। কিন্তু কিছু লোক আছে যে ও মৌলবীর সঙ্গেই বোঝাপড়াতে মসজিদে, এটা কেন করলেন ওটা কেন করলেন, বেশ করেছি করেছি তুই যা পারবি করে লেগা। তো প্রত্যেকটা জিনিস বুঝতে হবে বুঝতে হবে বুঝতে হবে। আল্লাহ কত হালকা করে বলছে দেখেন, বসবে না ওর মাথায় মারতে হবে তবেই তো বসবে। ওই যে ব্যাচ নিয়েছে ওর আর বসা যায় যাচ্ছে। আমার দিকে খেয়াল করেন, যে কথাটা আমি বলতে চাইছি, একমাত্র কাউকে যদি হুমকি তুমকি থাপ্পড় মেরে মসজিদে ভরতে হয়, সেটা কে পারবে? ওর পাওয়ার আছে কিনা? পাওয়ারওয়ালা 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 মাবুদ কি বলছেন? যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আমি তোমাদেরকে ওসিয়ত করে দিলাম যদি তোমাদের বিবেক থাকে তো। আমি আপনাকে বলছি যে এই কাজটা করিয়েন না, এই কাজটা করিয়েন না, তা আমি দেখছি যে মানবে না মানে আমি বললাম, এটা হালকা কি হালকা লাই? তোমার বিবেক থাকে তা বুঝোগা। আমি বললাম তোমার বিবেক থাকো তা বুঝোগা, হালকা। স্বয়ং আল্লাহ তার গোলামকে হালকা করে বলছে। আর এক এক বক্তা স্টেজ উঠবে, এই করেছে জাহান্নাম, ওই করেছে জান্নাত, এই কেন? স্বয়ং যে সুপ্রিম পাওয়ার আছে তার মিষ্টি ভাষাটা দেখেন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। লাআল্লাকুম 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 বাংলা হচ্ছে যাতে করে তোমরা বুঝতে পারবে। আমি তোমাদেরকে ওসিয়ত করে দিলাম যাতে করে তোমরা বুঝবে। ওতে বুঝবে তো বুঝবে, না বুঝবে তো বুঝবে। আর ভাই জৈসা করনি वैसा भरनी, ईमान है तो करके देख, ना है तो मर के देख। কথা ক্লিয়ার। এবার দ্বিতীয় আয়াতে 5টা কথা আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি, খবরদার এতিমের মালের কাছে যেও না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যতক্ষণ পর্যন্ত না সে বয়সে পৌঁছেছে। পৃথিবীতে মায়ের মাল, বাপের মাল, প্রতিবেশীর মাল, বহু মাল, যে মালই চুরি করবেন গোনা, কিন্তু
চুরি করা জায়েজ আছে, কোরআনে আছে 9 জনের ঘরে চুরি করে খাবার খাওয়া যায়। খাবার জিনিস, ফল আম টাম ব্যাগে ভরা যাবে না, খাওয়া যাবে। বাপের মাল, চাচার মাল, ভাতিজার মাল, আম আছে পেরে খেয়ে নিলেন, বলতে হবে না, কোরআন থেকে পাওয়ার আছে। তো এটা সূরা নূরে দেওয়া আছে, আমি সেদিকে যাচ্ছি না। তবে যার যে মাল আছে, খরিদ্দারের মাল, এধারে মাল ওধারে মাল, গোপনে টুকটাক করে নিয়ে নেওয়া, মেরে দেওয়া, জি ভাই। কিন্তু সব থেকে হেভি ভোল্ট কোন মালটা? এতিমের মাল। কার মাল বললাম? এতিম। এতিমের মালটা কয়েক লাখ ভোল্ট। জিজ্ঞেস করেন, আমার পাশে আমার ওস্তাদজি বসে আছেন, শুধু এতিমের মালকে কেন্দ্র করে আল্লাহ এক রুকু কোরআন আয়াত নাজিল করেছেন। কি বলেছেন দেখেন, একটা আয়াত আপনাদেরকে শোনাই। তা আগে এতিমটাকে বলে দিই, বোঝানোর জন্য বলছি। এখন মনে করেন আজকে সকালে আমার বিবি মারা গেলেন, তাকাইতে মানে ব্যাগে মিষ্টি নাই, বই আছে, এমন করে তাকাচ্ছে মনে হচ্ছে বর্ধমানে মিহিদানা এলো মনে হয়, বই আছে, সবগুলো এনে শুনি। আচ্ছা বেশ ঠিক আছে, বস, এখানে বস, নাইলে উপরে বস, যেখানে বসবি। আমার ড্রাইভার নয়, সম্পর্কে গা সম্পর্কে ভাই হয়, ছোট ভাইয়ের মতো। ড্রাইভার নাই, ওকে জোর করে ধরে নিয়ে এসেছি। ব্যবসা বিজনেস করে, ভালো ছেলে, খুব ভালো ছেলে। 2 দিন 3 দিনের জন্য ধরে নিয়ে এসেছি জোর করে। তো গ্রামে তুই সম্পর্ক, ও আমাকে তুমি বলে, আমি তুই বলি, আমি কাউকে হেয়ানত করে তুই বলছি না। তো এখন আমি যে কথাটা বলছি শুনেন, যতগুলো তার আছে আপনি হাত দেন, এই তারগুলো ওই তারগুলো ফট 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 করে মেরে দেবে, আপনার হাত ছাড়িয়ে দেবে। কিন্তু যদি 50 লাখ ভোল্ট একবার হাতটা দেন, নানির নাম নিতে দেবে না, দপ করে ফাটিয়ে দুটো করে দিয়ে ছাই করে দেবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সকালবেলায় আমার বিবি মারা গেল, বিবিকে নিয়ে যে কবরে শুইয়ে দিলাম, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি আমার পৃথিবী থেকে চলে গেলেন। এবার আমি দুইটি, একটা 2 বছরের, একটা 1.5 বছরের, কি 1 বছরের, 2.5 বছরের, 1 বছরের ছেলে মেয়ে বিবি আমার পৃথিবীর বুকে রেখে চলে গেলেন। 2টি ছেলে আব্বার কাছে এসে গায়ে লাগলো। এরপরে আমি আবার পরের দিন নতুন বিয়ে করে নিয়ে বাড়িতে চলে গেলাম। এরা 2 জন হয়ে গেল এতিম। এদের সতীলা মা বাড়িতে চলে আসলো। আর যখনই সতীলা মা বাড়িতে ঢুকে যায়, আগের বিবির ছেলেগুলো রাস্তায় দেখলে মনে হবে কুকুরের বিড়ালের বাচ্চা ঘুরছে। তাদের গায়ে তেল নাই, তাদের পোঁটা সাফ করার কেউ নাই, জামাটা সাফ করে দেবে কেউ নাই, চোখের পানিতে কাঁদছে তারা। তাদের আম্মু চলে গেছে, শীতের সময় এইভাবে দাঁড়িয়ে আছে, বেটারে বলে বাড়িতে ডাকবে কেউ নাই। আর বাপ যদি বিদেশ খাটা হয়, তাহলে ওই সন্তানগুলো কুকুরের বাচ্চার মতো জিন্দেগি এসে যায়। মেয়েদের মতো নিষ্ঠুর পৃথিবীর বুকে কেউ নাই। মেয়েরা এত সতীনের বাচ্চাকে জ্বালাতে পারে, পৃথিবীর অন্য কেউ পারবে না। এখন তার মায়ের কানের, নাকের, গলার, হাতের যতগুলো রৌপ্য স্বর্ণ ছিল, শুধু তাই নয়, যত কাপড় চোপড় ছিল, বাপের ঘর থেকে থালা বাটি বাসন কাঁসা ঘড়া ঘটি যাই এনেছে, গিলাস এনেছে। শুধু এই নয়, বিছানা চাদর, বেডশিট, বিছানা কেতা, তোষক, কম্বল যাই এনেছে কিনা, শুধু তাই নয়, কাপড় চোপড়, তার সায়া ব্লাউজ যাই কিছু রয়েছে, সমস্ত মালগুলি, জমি জায়গাও যদি থাকে, বছরের ফসল বিক্রি করার টাকাটা, সবগুলোকে এক জায়গায় সুন্দর করে গছিয়ে যোগানদার হয়ে থাকতে হবে। আল্লাহ বলছে যেন তুই ব্যবহার করবি না, আর তোর নতুন বিবি ব্যবহার করবে না, কারণ ওটা ফারাজের মাল, ওটা তোর একা মাল নয় যে তুই নতুন বিবিকে পুরাতন বিবির খাটে শোয়াবি, এটা চলবে না। না পারবি
পারবি নিচে শোতে, আর না হয় তুই কিনে নিয়ে আয় তাও ভালো, কিন্তু তার ড্রেসিং টেবিলে ও মাথা চড়বে না। এগুলো ফারাইজের মাল, তারা কুকুর বেড়ালের বাচ্চার মতো দুনিয়া করছে, নিজের মাল বলে তাদের এখনো কোনো জ্ঞান হয়নি। তারা জানে না আমার মায়ের মালটার মূল্য কত। হে পিতা, তুমি মালগুলো কতদিন রাখবে ওইভাবে? আল্লাহ বলছেন হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, যতদিন তারা ব্যাচেলিয়ার না হয়েছে, তাদের বীর বয়স না হয়েছে, মাল কি জিনিস তারা যতদিন না বুঝবে, যখন মালকে আঁকড়ে ধরে শিখতে নেবে, তখন তাদেরকে কাছে ডেকে নিয়ে বস, আর তার মায়ের সমস্ত মালগুলিকে তিলে 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 বুঝিয়ে দে, তারপরে তোর অংশ তুই নিবি, তাদের অংশ তারা নেবে। তাই আমার রব বলছেন খবরদার এতিমের মাল ভক্ষণ করবি না। যে ব্যক্তি পৃথিবীর বুকে এতিমের মালকে ভক্ষণ করে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সে কিছুই খেলো না, ভাত খেলো না, মুড়ি খেলো না, মাছ খেলো না, মাংস খেলো না, শাক খেলো না, সবজি খেলো না। তোরা চোখে দেখছিস লোকটা শাক সবজি মুড়ি মাছ চা বিস্কিট ভাত রুটি খাচ্ছে, আমি আল্লাহ দেখছি ও জাহান্নামের আগুন খাচ্ছে। ওয়াসায়াসলাউনা সাইরা, কিয়ামতের মাঠে ওঠার সঙ্গে সঙ্গে জাহান্নাম ওকে চম্বুকের মতো টেনে নেবে। অতএব এতিমের মাল খবরদার ভক্ষণ করবি না। এক নম্বর হলো ওয়াফুল কাইলা ওয়াল মিজান, জি ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর মানুষ ওয়াফুল কাইলা ওয়াল মিজানা, ওজনে কম বেশি করবি না, নিবার সময় বেশি নিবি, দিবার সময় কম দিবি। এই কাণ্ডটা তোদের যেন না হয়। এই রকম দুষ্টামি, এই রকম বান্দরামি পিতড়ামি করবি না। দিবার সময় কম দাও, লিবার সময় বেশি লাও। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলছে অয়েল জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। অয়েল জাহান্নাম তোমরাই যাবে যারা দেওয়ার সময় বেশি কম দেয় আর নেওয়ার সময় বেশি নেয়। এই কাণ্ড কোন মুসলমান তুমি করবে না। আপনি এখনই আমাকে দুটো গাল দিয়ে দিলেন, বা ওই আমার উপরে রেগে গেল, কেউ ফট করে আমাকে অপমান করে দিলেন, আমি নেমে যাচ্ছি, মনে অনুশোচনা হয়েছে, ভাই মাফ করে দেন, মাফ করে দেন। কিন্তু তোমার দাঁড়ি মারা যদি অভ্যাস থাকে, একটা দানা যদি মেরে থাকো, কত খরিদ্দারের মেরেছ, কার কাছে তুমি পূরণ করবে? সব এসে হাজির হয়ে থাকবে। আল্লাহ রসুল বলছেন এমন লোক কিয়ামতের মাঠে উঠবে, পাহাড় পাহাড় নেকি, কিন্তু উঠার পরে দেখবে একে দিচ্ছে, ওকে দিচ্ছে, ওকে দিচ্ছে, দাঁড়ি মেরেছে দিচ্ছে, চাল মেরেছে দিচ্ছে, মাল মেরেছে দিচ্ছে, দিতে দিতে শেষ। এবার আরো পাওনাদার দাঁড়িয়ে আছে, আল্লাহ আমিও পাবো, সব শেষ, নেকি কটা শেষ হয়ে গেল। এবার বললো গোনাগুলো তোর নেকি দিয়ে, গোনা লিতে লিতে বোঝা হয়ে জাহান্নামে চলে যাবে। সারা জীবন তাহাজ্জুদ পড়লো, তেলাওয়াত করলো, নামাজ পড়লো, লেনদেন খারাপই করেছে। মাঝে 1 মিনিট আপনাদের কাছে আমি টাইম নিচ্ছি, আর পুরোটা একদম শেষ করব। একজনও উঠবেন না, হাতগুলো ধরে বলছি একসঙ্গে দোয়া পরে শেষ করব, তা আল্লাহ খুশি হবেন। আমি বেশি নয়, 1 মিনিট খালি বিয়াদবি করছি। আমি নতুন ট্রাভেলস করেছি হজ এবং উমরার ওপরে। আপনারা যদি হজ উমরা করতে চান তো আমার নম্বরে যোগাযোগ করবেন, আমার ওস্তাদের কাছে আমার নাম্বার আছে, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এবার বলবেন অন্য জায়গা থেকে দাম বেশি, হ্যাঁ বেশি। ধুলিয়ানে কালকে 2টা সঁপ কিনলাম মাদ্রাসার জন্য, একটার দাম 120 টাকা, একটার দাম 660 টাকা নিলে। আমাদের হাজি 650 লাভ, বলছে 1 টাকা কমাও না, 120 টাকারটা 100 টাকা দেন মাদ্রাসার মাল যখন। 120 টাকারটা আবার কমাইলে, কিন্তু 660 টাকাটা 650 নিলে না। সঁপ, এই বিছানার সঁপ একই সাইজ, বলেন মালটা কি আর ওই মালটা কি? দেখে শুনে আমি একটা নিলাম বাড়ির জন্য। তো কথা হচ্ছে
আমাদের টাকা বেশি লাগে, সার্ভিস ভালো হয়, উন্নত মানে আপনার টাকা আপনার পেছনে খরচা করব। আপনি টাকা কম দিবেন, ওই দূরে থাকবেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন। এই জন্য বলছি হজ উমরা করলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। মক্কা মদিনাকে এইভাবে বুঝাবো, ওখানে বক্তব্য রেখে রেখে বুঝাবো। মক্কা মদিনাইতেই তো কোরআন নাজিল হয়েছে, রসুল তো ওখানেই ছিলেন, সব কিছু পেয়ে যাবেন। আর সেই মক্কা মদিনাকে সামনে রেখে আমি একটা বই লিখেছি, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। চায়ের দোকানে 20 টাকা উড়ে যায়। মা বোন নাকের কানের বহুত কিছু করেছেন, এখন মাত্র 20 টাকা, একদম দোয়া পরে দিব, তারপরে নেবেন। প্রত্যেকেই পাবেন, অত পরিমাণ আছে, আমার গাড়িতেও আছে, প্রত্যেকেই পাবেন। এই ধুলিয়ানি ছেপেছি তো থাকো, তো প্রত্যেকেই পাবেন ইনশাআল্লাহ। কিন্তু ঘটনা জানেন, এই কথাটার মাঝে ঠিক চলে আসলো, দাঁড়ি মারা লোক কিয়ামতের মাঠে জবাব লাগবে, লাগবে না? গত কয়েকদিন আগে কোন গ্রাম জিজ্ঞেস করবেন না, 75টা বই আমার ছিল ব্যাগে, টাকা গুনে দেখছি 40টা না 42টা টাকা পেয়েছে। ভিড়ে পেয়েছে, কেটে দেবে, এই ভয়টা নাই। এই ভয় যদি থাকতো তাহলে কেটে চলে যেতে পারতো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াফুল কাইলা ওয়াল মিজানা, খবরদার দাড়ি মেরো না, কুকিয়ে নিও না। 3 নম্বরে বলছেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। আপনার একটা কথা আমাকে উত্তর দেবেন, সবারই মুখ থেকে শুনতে চাইছি। একটা বাচ্চা ছেলে, ও খুব কষ্ট করে 20 কেজি মাল নিয়ে যেতে পারবে এখান থেকে রোড পর্যন্ত। কত বললাম? আমি দিয়েছি 35 কেজি, তাহলে আমি জালেম কি জালেম নই? আমি জানছি ও 20 কেজি পারবে, আর দিয়েছি কত? দেখবেন যখন ঘোড়ার গাড়ি ছিল, এক এক জালেম ঘোড়াগুলোকে কিভাবে কষ্ট দিত দেখেছেন তো? ওই রকম ওটা জুলুম। আচ্ছা বলেন, আল্লাহ কি জালেম? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কি জালেম? তাহলে এইটা আল্লাহ আমাদের ঘাড়ে দিয়েছেন, তাহলে কি বেশি দিয়েছেন? আল্লাহ বলছেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি এমন একটি আইন করিনি, এমন একটি বুঝা দিইনি যা তাদের ওপরে চাপ হয়ে যাবে, সেটাকে বহন করতে পারবে না। খবরদার এ কথা বলবি না। তার মানে আমার আল্লাহ বলতে চেয়েছেন, আমার এইটাকে তোদেরকে বহন করতে হবে, এটার ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। এটা হলো 3 নম্বর। তাহলে 1 নম্বরে এতিমের মাল মেরে দিও না, এতিমের মালকে চুরি করিও না। 2 নম্বরে হলো এতিমের মালের পরে পরে আল্লাহ বলেন ওজনে কম বেশি দিও না। আর 3 নম্বরে হলো আমার দেওয়া আইনগুলি, যে কিতাবটা দিয়েছি, এটা তোদেরকে বহন করতে হবে। 4 নম্বরে আমার আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, ওয়াইদা কুলতুম ফাদিলু, ওয়াইদা কুলতুম ফাদিলু জলাও কানাদা করবা। যখন তুমি বিচারে বসবে তো ইনসাফ কথা বলবে, বেইনসাফি কথা বলবে না। নিজের আত্মীয়, নিজের ছেলে, ভাতিজা, নিজের পার্টির লোক বলে উল্টা পাল্টি বিচার করবে না। আপনাদের দিকে উল্টা পাল্টি বিচার হয়? হয় না, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। আমাদের দিকে উল্টা পাল্টি বিচার খুব চলছে। জি, এক জায়গায় মাটি রেখেছে 2টি রাস্তার ধারে, এক মুলবি সাহেব, সে আবার মুলবি মানুষ, 2টি মাটি রেখেছে, ঘরে ভরবে, ট্রাক্টরে দিয়ে গেছে। তা একটা মোটর সাইকেলের সঙ্গে একটা সাইকেলের ধাক্কা লেগেছে মাটিটার কাছে, তো সাইকেলটা ভেঙে গেছে। তো এবারে ওকে ধরেছে মোটর সাইকেলওয়ালাকে। সন্ধ্যার সময় বিচার বসেছে পার্টির ওখানে। পার্টি তো আজকালকার আল্লাহ, বিচার করছে, সব কটা মাতালা লম্পট এসছে। তো দেখছি সাইকেলটাও তৃণমূল আলার আর মোটর সাইকেলও তৃণমূল আলার। বলছি কোথায় লাগলো রে? বলছি মৌলী সাহেবের মাটির ওইখানে। তো দেখছি মৌলবি সাহেব কংগ্রেসের লোক। তখন বলছি মাটিটা ফেলেছে, বলি ভেজালটা, ওকে ধরলে 10,000 টাকা জরিমানা করে দেবে। করে দিলাম জরিমানা, করে দেওয়ার সাইকেল ঠিক করে দিলে আর কি। তুমি মাটি কেন ফেললে রাস্তায়? গাড়ি যাবে, তোমার হুঁশ নাই? কি বিচারক, মনে হচ্ছে ফেরিস্তা। হ্যাঁ, তারপরে ওপর থেকে যখন মন্ত্রীতে বাঁশ চালিয়ে দিলে, তখন প্রধান লুকিয়ে বেড়াচ্ছিল 7 দিন ধরে, টাকা কখন দিবে। ফেরত দিয়েছে হাতে পায়ে ধরে,
জানে বাঁচার রাস্তা ছিল না। তো আল্লাহ বলছেন এই যা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয় তবে তুমি ইনসাফ বিচার করবে, কথা বলবি। তারপরে 5 নম্বরে আমার আল্লাহ বলছেন ওবিয়াহদিল্লাহি আউফু, আল্লাহর যত আইন আছে, কত বুঝাচ্ছে প্রতিদিন আমাদের ওপরে কি কি আইন আছে, 5 ওয়াক্ত নামাজ, সপ্তাহে জুমা, বছরে 1টা মাস রোজা, এইভাবে আল্লাহর যে আইনগুলো আমার জীবনে আছে প্রত্যেকটি আইনকে পুরা করতে হবে। ওবিয়াহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ আবার 5টা আইন বললেন, এতিমের মাল ভক্ষণ করবে না, কারো মাল দাঁড়ি মারবে না, আর দাঁড়িতে কম বেশি নেবে কম দেবে না, আর খবরদার এইটা তোমাদের জন্য আমি জুলুম করিনি, যখন বিচারে বসবে তখন ন্যায় কথা বলবে, অন্যায় বলবে না। 5 নম্বরে বললেন আমার যত আইন তোমার উপরে আসছে ওগুলোকে পোড়া করে দিতে হবে। আবার হালকা করে বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমাদের মনে থাকে। আমি বাসে উঠছি, আপনি আমাকে বললেন আমার কথাটা পৌঁছিয়ে দিন, তার মানে ওখানে আমার লাভ আছে। যে বলছে যদি আপনার মনে থাকে তো কাজে লাগবে, মনে নেই। যে শেষকালে আয়াতটা কি বলছে দেখেন, এই আয়াতটা দিকে খেয়াল করেন। শেষ আয়াতটা 10টা কথাকে একবার গুনিয়ে দিই, আমি আরবিতে বলে হাত তুলবো, শেষকালে বাংলায় বলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া ফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছে ভাই নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে তারা যেন শিরকের মতো গুনাহ না করে, মা বাপের সঙ্গে যেন ভালো ব্যবহার করে, আর যা তারা যেন সন্তান কতল না করে রুজি দেওয়ার ভয়ে, রুজি তো আমি দিয়ে থাকি, ফাহেসা কাজ যেখানে চলবে ও জায়গায় যেন তারা না দাঁড়ায়, এটা আমি মেনে নিতে পারবো না। মানুষ হয়ে মানুষ যেন কতল না করে, কিন্তু হকের সঙ্গে করা যাবে। যা আমি যা আমার বলার ছিল আমি তোমাদেরকে ওসিয়ত করে দিলাম, বিবেক থাকলে বুঝে নেবে। খবরদার এতিমের মালের কাছে যেও না, এতিমের মালকে নষ্ট করিয়ে দিও না, খেয়ে নিও না, অতদিন পর্যন্ত তুমি ওটাকে জুগিয়ে রাখবে যতদিন তারা ব্যাচিলিয়র না হয়েছে। তারপরে বলছে ওজনে কম বেশি দিও না, মাল চুরি করিও না, খবরদার এটা খারাপ জিনিস। আর আমি কোরআনটা তোমাদের উপরে বোঝা চাপিয়ে দিইনি, আমার আইনগুলোকে তোমাদেরকে মেনে নিতেই হবে। যখন তুমি বিচারে বসবে তো নেই কথা বলবে, অন্যায় কথা বলবে না, কারো উপরে জুলুম করবে না। আর 10 নম্বরে বলে দিলেন আমার আইন এতগুলি তোমার উপরে আসছে সেগুলোকে পুরা করবে। বলছে যদি আমি তোমাদেরকে এগুলি ওসিয়ত করলাম, যদি তোমাদের স্মরণ থাকে তো কাজে লাগবে। 10টা বলা হয়ে গেল। যে এবার ভাষাটা আল্লাহ শুনেন, শেষ আয়াতটা। এটা না শুনলে গোটা বোতলটাতে আতর ভরে দিলাম কিন্তু ঝিপনিটা দিই নাই, খুব ডেঞ্জারাস অবস্থা।
ঝিপনিটা মেরে দিই। আল্লাহ কি বলছেন? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। ও বিশ্ববাসী রে, মাহতাবপুরের লোক রে, তোরা চেয়েছিলে আমার জান্নাতের রাস্তা, এটাই হলো আমার জান্নাতের রাস্তা। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এইটাই হলো আমার সোজা রাস্তা। ফাত্তাবিউহু, চলতে থাকো চলতে থাকো চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ডানে বামে তোমাকে অনেকজন ডাকবে, ওই রাস্তায় যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি ওই রাস্তায় চলে যাও আমার কাছ থেকে বহু দূর সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম যদি তোমাদের ভয় থাকে। একটা কালেকশন করে ফেলিয়ার হয়েছি, এখন আর একটা কালেকশন আপনাদের সামনে করছি। এই কালেকশনটা পরেই ছেড়ে দিব। উঠিয়েন না, বসেন, 5 মিনিটে কিছু যায় আসে না, বসেন, 5টা মিনিট বসেন। মাঝে একটা কথা বলেনি, বলছে ভালোবাসাকে মুখ দিয়ে প্রকাশ করতে হয়, ভালোবাসা, প্রেম ভালোবাসা। তা আপনাদের আজকের এই মজলিসটাকে আমাকে এতটাই ভালো লেগেছে, এই বছরে এইটা নিয়ে 3টে মজলিস পেলাম। একটা মালদায় পেয়েছিলাম, একটা লোক পেশাব করতে যায়নি, পেশাব পায়খানা যাবে আসবে চলে আসছে, কিন্তু একসঙ্গে দোয়া করে ছেড়েছি। আমার ইতিহাসের পাতাতে এইটা একটা পড়লো। এবছরে 3টের মধ্যে এইটা, আর 2টা পেয়েছি, আর একটা ছিল আপনার জঙ্গিপুরের এখানে, আর মালদায় একটা পেয়েছিলাম, আর আজকে একটা পেলাম। তো অতএব 5-7 মিনিটের জন্য মজলিসটা নোংরা না করে দোয়া করে ভাঙবো, কিন্তু আমি কালেকশন না করে ছাড়বো না। কালেকশনটা কি? আমরা যতগুলো এখানে আছি সকলে একটা বিষয়ের উপরে হাত তুলব। আগে বিষয়টা শুনেলেন, যতগুলি আল্লাহর হারাম আছে আর খাবো না, যতগুলি হালাল আছে ছাড়বো না, আর জীবনে এর পরে আর কোনোদিন নামাজ ছাড়বো না। সকলে বলি ইনশাআল্লাহ। হাত নামান। এখন ঘটনা হচ্ছে যারা নামাজ পড়েই না তারা হাত তুলেন, যারা নামাজি তারা হাত তুলেন না, তা নয়। কেন একটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শিখাচ্ছিলেন মসজিদে নববীর মধ্যে একজনের উজু ভেঙে গেছে, বুঝছেন? তা কানে শোনা যায়নি, কিন্তু নাক ধরে ফেলেছে সিবিআই যে কারো উজু ভেঙেছে। সবাই খুঁক খুঁক করছে, আর বলছে এই উজু করে আয় রে, যার উজু ভেঙেছে। সে বিচারা লজ্জায় উঠতে পারছে না। তা আল্লাহ রসুলও বলছে যাও গো উজু করে এসো বাবা, মসজিদে নববীর ভিতরে আছো। তাহলে ওর আরো বিপদ হয়ে গেল, রসুলের কথা ফেলা যেছে না। তো হযরত উমর চালাক মানুষ ছিলেন, উঠে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে 10 মিনিট ছুটি দিয়ে দেন, সবাই মিলে একটু ঘোরাফেরা করে হাত মুখ ধুয়ে আসি। তো ভেজালটা চুকলো কি চুকলো না? তো দুটি বিষয়ের উপরে এইখানটা সহি রাখেন। আল্লাহ রসুলের হাদিস আছে, যা দিলের অন্তর বিশ্বাস থাকবে তা আল্লাহ তাকে কবুল করবে। দুটি বিষয়কে সামনে রেখে একবার সকলে ইস্তেগফার করব, অন্তর থেকে করব। আমার পাশে ওস্তাদ বসে আছেন, উনি বলে দেবেন যে এই ইস্তেগফার কবুল হবে ইনশাআল্লাহ। সেটা কি? আর জীবনে নামাজ ছাড়বো না, আর সামনে রোজা কোনো থেকে রোজা শুরু করব, জীবনে রোজা ছাড়বো না। আর যাদেরকে আমি চুল কাটার কথা বলেছি, আমি আর আপনার টুপি খুলে দেখতেছি না, আপনি তো জানেন যে আমি ইহুদিকে মাথায় রেখেছি। তো মনে মনে এখনই তওবা করেন, আর কালকে সেলুনে চুলটা কাটবেন, আর আমাকে একটা ফোন করবেন ছোট করে যে ওস্তাদজি আমি মেনে নিতে পেরেছি, আমি রসুলের দিকে ফিরে এসেছি, ইহুদিদের মুখে ঝাঁটা মেরেছি, পায়ে লাত মেরে দিয়েছি, ওর মুখে লাত মেরে দিয়েছি শয়তানের। এই কথাটা যে যুবক বলতে পারবে ফোনে বলবেন, আমি খুশি হয়ে যাব, দোয়া করব। আর বাকিটা আমরা সকলে জীবনের নামাজ ছাড়বো না, এই নিয়তে সবাই হাত তুলি। যিনি নামাজি যিনি বেনামাজি সবাই ইনশাআল্লাহ, সবাই হাত তুলি। মাশাআল্লাহ, হাত নামান। মা বোনেরা আসতে, পুরুষেরা জোরে ইস্তেগফার পড়েলি আমরা 3 বার, আল্লাহর কাছে তওবা করেলি, এবং চুল অবশ্যই কাটবেন, এটা আমি বারবার নির্দেশ দিচ্ছি। আর আমার এই 20 টাকা একটা বই মক্কা মদিনার সফর বলে লিখেছি, খুব ভালো। ওই ওই যেটুকু ছিল হার চুষা করে চুষে নিলে, এবার গা কুটকুট করছে। সব কটা আমার বই বিক্রি করা আগে। এসো এদিকে, বই লাও।
তারপরে এটা কাটবো। এই একটা বই যেন কম বেশি না হয়। এখন আমি ইস্তেগফারটা পড়ি, সবাই পড়ি, তারপরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা, জোরে বলেন, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো। সকলে দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। একটা করে বই নিয়ে যান মা বোনের। এই তোমরা বই ধরো ধরো, তারপরে জি الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بأشر كلمة لا تشرك بالله شيئا وإن قتلت أو هرقت ولا توكلن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن الصلاة مكتوبة متعمدا فإن من ترك الصلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله. وإياك والمعصية فإن بالمعصية هل سخط الله. وإياك والفرار من الزحف وإن هلك الناس وإن أصاب الناس موت أنت فيه فاصبر وأنفق على عيالك من الطولق ولا ترفع عنهم عصاك العذاب وأخفهم في الله. তুমি রহমান গাহি তোমার গান
কে পারে বুঝিতে তব শান। মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বা বড় কারিগর, কার বা বড় শান, কে পারে বুঝিতে তব শান। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়েও মাহাতাপুর গ্রামের যুবকবৃন্দের উদ্যোগে এক বিরাট তাবলিগি জলসা আয়োজন হয়েছে। এই আয়োজনে আমাদেরকে 6ই জানুয়ারি 2024 সাল রোজ শনিবার গত রাত্রিতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাই, আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি এবং সূরা নামের একটা আয়াতকে তেলাওয়াত করেছি। এগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট্ট করে দুটি কথা বলবো, একদম ছোট্ট, আপনাদেরকে খুব কষ্ট দিব। দেখেন, আমার বাড়ি এখান থেকে কিছু না হলো 190 কিলোমিটার দূর। আমি এত দূর থেকে এসেছি, আর আপনারা কেউ এসছেন 1 কিলোমিটার, কেউ 5 কিলোমিটার, কেউ 10 কিলোমিটার, কেউ 100 মিটার, কেউ 50 মিটার। আমি আর আপনাদেরকে 2 মিটার আগিয়ে যেতে বলছি। সবাই একটু কষ্ট করেন, আমি জানছি আপনাদের কষ্ট হবে, তারপরেও সবাই জমে যান, সবাই, কেউ যেন রুখে না যান। আর আপনারা কোন ভাষা বললে বসবেন ওইটাই বলবো আমি। যে ভাষাটা বললে আপনারা এসে মজলিসে বসবেন আমি ওটাই বলতে রাজি আছি। একদম ইয়ং ছেলে চেয়ার থেকে নিচে নামো, একজনকে নামিয়েছি, চেয়ার কাটবো, আমি নিজেকে কাটবো চেয়ার। এই চেয়ারগুলো এখানে নিয়ে এসো তো, পাশেই যেন বাঁদরের হাড় আছে, চেয়ার ছাড়া বসা হবে না। 13 বছর বয়স নয়, এখনো দুধ দাঁত ভাঙেনি, চেয়ারে বসছে। ওর বাপের বয়সটা নিচে বসে আছে, ও চেয়ারে বসছে। এই চেয়ার কটা এখানে আনো তো, এনে দাও তো ভাই। খুব মুরব্বী, যার মেডিকেল চেক আপ করে চেয়ার দেবো। ভাই, আপনাদেরকে কি বললে বসবেন? পেছনে যে কটা আছেন, মানুষ না পশু না অমানুষ, নিজের হাতে বসিয়ে এলাম, আবার দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহর রাস্তায় বসে যান, আল্লাহর রাস্তায় বসে যান। আল্লাহর গোলাম দ্বীনি মজলিসকে সুন্দর করার জন্য আপনি বসে যান। আপনার জন্য কেন মজলিসটা অসুন্দর হবে, এটা আমি নিজে ভাববো যে আমার জন্য কেন অসুন্দর হবে। অসুন্দরের কারণ আমি কেন হব, অন্য কেউ হোক। অতএব বসে যান। এই তোরা বস, ওই 3টাকে বসিয়ে দেন তো, থাবড়িয়ে বসিয়ে দেন। আর এই জায়গা খুঁজে পেয়েছে না, একে কি জমি রেজিস্ট্রি করে দিতে হবে? সামান্য বসবে, তার জায়গা খুঁজে পাচ্ছে না। কত রকম মানুষ থাকে দেখেন তো, এখন কত ভালো লাগছে, একবার বলেন তো। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের জালসাটা তাবলিগি জালসা। তো আমি
বিশেষ করে তাবলীগের ওপরেই কিছু বলতাম। গত কয়েকদিন আগে, 2-3-4 দিন আগে একটা তাবলীগি জলসা ছিল, যেটা ইসলাহি জলসা বলছিল। তোর উপরে অনেক কথা হয়েছে। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো পড়েছি, আল্লাহ রব্বুল আলামিন নিজে তাবলীগ করছেন। পৃথিবীর সব থেকে বড় মুবাল্লিগ হচ্ছেন আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে চান না সে হেদায়েত পায় না। অতএব হেদায়েতটা কিছু বলছি না, মেয়েদের ওখানে ছবি যাচ্ছে না, ক্যামেরাম্যানকে ওকে চেয়ার ছেড়ে দিতে বলেছি তো মজলিস ছেড়ে পালিয়েছে। ও যদি খেতে গিয়েছে তাহলে কাউকে পাঠিয়ে দাও বাবা, খেতে তো হবেই, মানুষের তো খাওয়ার একটা প্রয়োজন আছে। খাওয়ার জন্য যদি না খাওয়া শুরু করেছো তো বাবু একবার ক্যামেরাটা ঠিক করে দাও, ছবি যাচ্ছে না। আর যদি খাওয়া শুরু করেছো তা খেয়ে তারপরে আসবে। ওরা ছবি দেখুক আর না দেখুক, বায়ান শুনুক, দেখি আর কি করবে, আর দেখার দরকার নেই। কোলে করে বসাইতে হবে না? বিবেক বলছে না বস, মাইক খুব সুন্দর, আর কিছু করিও না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে মানুষ হিসেবে পাঠিয়েছেন, কিন্তু দেখেন প্রথম তাবলীগ আল্লাহ করেছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এ তো ইসলাহ। তাবলীগ মানে পৌঁছানো, বাল্লিগ পৌঁছিয়ে দাও। তো পৌঁছানো, আমি আপনাদেরকে হেদায়েত দিতে পারবো না, হেদায়েত আমার কাছে নাই। হেদায়েত একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারবেন না। হেদায়েত যদি মানুষের হাতে থাকতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের চাচা আবু তালিবকে আগে হেদায়েত করে দিতেন। আবু তালিব ভিতরে বেটা ছিল মনে হচ্ছে, ও কি হিজড়ে আছে নাকি? ও কি করে ভিতরে ঢুকলো তাবলীগি জালসাতে? এতগুলো মেয়ের ভিতরে ও কেন ঢুকবে? হ্যাঁ, লাইট দেখতে পেয়েছেন, আমাকে দেখতে হবে না। না, ও লাইট দিয়ে চোখ খারাপ করবো নাকি? কেন দেখতে পাবে না? কে বলে দেখতে পাবে না? কোথা থেকে আওয়াজ আসছে? না, দেখতে না পেয়ে যদি শুনতে পেলেই হবে। এই চোখে আলোটা নেওয়া যাবে? দিব একবার, এইদিকে দিব, একবার দাও তো, এদিকে দাও, বিষটা কেমন একবার বুঝুক। ফার্স্ট ক্লাস করে ক্যামেরাকে জুম করে ঠিক করে দাও। এটা যথেষ্ট আলো, এটা যথেষ্ট আলো। এই বাপ তোরা বস, ভালো কথা বলছি, তোরা বস যারা দাঁড়িয়ে আছিস, আর না হয় এখান থেকে কেটে পড়। কথা বলতে দে, মধ্যখানে ডিস্টার্ব করবি না, নিজে নিজের কাজ করে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যেমন পাঠিয়েছেন সৃষ্টি সেরা করে, সঙ্গে সঙ্গে আমাদেরকে শ্রেষ্ঠ নবীকে দিয়েছেন, সাথে 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 শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। পরপর 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 আমাদেরকে সাজিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ত্রুটি না হয়, ভুল না হয়, কোনো জায়গায় ডিস্টার্ব না হয়ে যায়। পরপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সাজিয়ে দিয়ে